নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পালং শাক আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। পালং শাক তো অনেক রকমভাবে খেয়েছেন, আমিষ নিরামিষ ও বিভিন্ন রকমভাবে, তবে এইভাবে একবার আলু দিয়ে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর চলুন কিভাবে রেসিপিটি করছি সেটা দেখতে থাকুন। তো এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পালং শাক নিয়ে নেবেন। তো পালং শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে ফিরে আসবো। তো পালং শাক কাটাটা আমি আর শেয়ার করলাম না, অনেকটা ভিডিও বড় হয়ে যায়। তো দেখুন পালং শাকগুলো একটু বড় বড় করে কেটেছি, এর থেকে ছোট করে কাটার প্রয়োজন নেই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে। এখানে সামান্য একটুখানি কালো জিরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর একটু সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। এবার শুকনো কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না চটর পটর করে উঠবে ততক্ষণ কিন্তু ভালো করে কালো জিরে আর জিরেটা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে আমি গুঁড়ো করে রাখবো, রান্নার পরবর্তীতে ব্যবহার করব। কড়াইতে আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা খুবই কম রেখে রান্নাটা করব, তাহলে স্বাস্থ্যগুণটা বজায় থাকবে বা পুষ্টিগুণ বজায় থাকবে। তো তেলের মধ্যে ফোড়নে দিলাম একটুখানি কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পালং শাক তো আমরা সাধারণত মাছ দিয়ে বা নিরামিষ তরকারি রান্না করে খাই, এইভাবে একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। তো পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো আপনারা তো অনেকভাবেই পালং শাক রান্না করে খেয়েছেন, এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে বন্ধুরা, ভাত রুটির সঙ্গে দারুণ লাগে। তো পেঁয়াজের সঙ্গে আলুটা কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে 4-5 কোয়া রসুন আমি একটু হামানদিস্তায় থেতো করে নিয়েছি। তারপরে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, স্বাদ মতো নুন দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আর একটু সময় ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু এটা পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আর যে মশলাটা আমি ব্যবহার করব ওই মশলাটা দিয়েও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খেতে অনেকটাই ভালো লাগবে। তো ভালো করে আমি ভেজে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবারে পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পালং শাক কিন্তু দেওয়ার সাথে সাথে একদম কমে যায়। আর পালং শাকের তরকারি রান্না করতে কিন্তু এমনিতে বেশি একটা সময় লাগে না। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পালং শাক থেকে জল ছাড়ে, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেই বুঝেই জলটা আমি দিয়েছি, এইটুকু জলেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু নতুন আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ। ঢাকনাটা কিছুক্ষণ পরে আমি আবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে। আর এই রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে, শুকনো শুকনো, তাহলে খেতে ভালো লাগবে। আর আপনারা যদি মনে করেন একটু গা মাখো ঝোল রাখবেন, সেক্ষেত্রে সেটাও রাখতে পারেন। টেস্টের জন্য সামান্য একটু চিনি দিলাম, পালং শাকে একটু খাড় ভাব থাকে, তো চিনি দিলে সেই খাড় ভাবটা চলে যায়।
আর যে জিরে আর কালো জিরে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আর এই ভাজা কালো জিরে আর জিরের গুঁড়োটা দিলে এর টেস্টটা এতটা ভালো হয় আর সুগন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে, এতে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আপনারাই বলুন আপনাদের কেমন লাগলো পালং শাকের এই রেসিপিটি, অবশ্যই জানাবেন। শুকনো শুকনো করে টান টান করে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল পালং শাক আলু দিয়ে সুস্বাদু একটি তরকারি। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।